কি হচ্ছে রে? তেরা হয়ে গেছে, কোনো চেনা যায় না। তাহলে কি তোর বাপের মুখ আর চিনির পাবো না? মুখে চিনির পাবো না। হ্যাঁ? টিকে তেরা হয়ে গেছে, বুম বাড়ি টিকে তেরা, চল ভাই পালাও। তো মেন ফোকাস হচ্ছে এবার আমার লাইটিং। প্রত্যেকবার আমার লাইটিং খারাপ হয়, সবার লাইটিং ভালো হয়। তো আমার এইবার লাইটিংটা যে করবো, একে দেখার মতো লাইটিং করবো, বুঝছেন? এটা হচ্ছে মেন টার্গেট। শোন মুই কি কম, লাইটিং পরে ঠিক আছে, আগত এবার আমার পূজার মণ্ডপটা যে কটা লাগবে না, খালি উঠতে থাকবে উঠতে থাকবে, বুঝছিস? কোচবিহার থেকে একেবারে সব কিছু দেখা যায় যে একটাই প্যান্ডেল আছে। তাহলে কি বুর্জ খলিফা বানাবো? আরে এখন হোক তো, তারপরে ব্রুজ খালিফা যে কোনো একটা খালিফা দেওয়া যাবে না, কি কইছিস? হ্যাঁ ঠিক করছিস, এটাও ঠিক করছিস। আরে তোর কথাটা তো ঠিকই আছে, বুঝছিস? এইটা নয়, এবার আমার মেন ফোকাস দেওয়া হবে লাইটটা, মানে এমন বানাবো না মানছি যেন দূর থেকে দেখি পালায় লাইট। কি না মানে ওইটা নয়, মানে আমার প্যান্ডেলের হাইটটা খুব উঁচু হবে না, তাহলে দূর থেকে ফোকাসটা পড়বে আর কি, বুঝলি নাই? তাহলে মানছি বুঝতে পারবে যে এটা একটা ভালো প্যান্ডেল হয়েছে। আচ্ছা ঠিক আছে, শোনো ওইটা কথা বাদ দাও। আমার কিন্তু আগের বার যেমন প্যান্ডেলটা হয়েছে সেইটা কম। এই যে আগের বার ছিল আমার এমন প্যান্ডেল, তো এবার প্যান্ডেলটা কেমন হবে? এই যে যেমন উঁচু আছে ঠিকই হল, আরো উঁচু হবে, কোনো অসুবিধা নাই। আর লাস্টে যায় হবে এই যে গোলটা। এই গোলটা ফির কে রে? এইটাই তো প্যান্ডেলের ইউনিক। এইটা আচ্ছা, তো গতবার আমার পূজার বাজেট ছিল হচ্ছে 25 লাখ টাকা। তা আমার পূজাটা খুব সুন্দর ভাবে হয়েছে। তো গতবার ইনে ছিল ক্যাশিয়ার, তো এবারও ইনাকে আমরা ক্যাশিয়ার দিলাম, ইনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ঠিক আছে? না মোর কথা আছে, মুই কেশিয়ার হবার চান এবার। না রে ভাই, তুই হট করে কইলে তো হবে না, তোর তো ক্যাশিয়ারের পদটা হুট করে দেওয়া যাবে না। তুই 1 বছর ছিল অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, তুই আর 1 বছর ইনার পিছনে থাক, তারপরের বার না হয় তো করে দেওয়া যাবে। না মুই কি কম কত, মুই এইবার কেশিয়ার হং, তারপরে এবার না হয় অন্য কাউ হোক, কারণ মুই তো 1 বছর ছিলুম না অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার, মুই সব বুঝি গেছি ব্যাপারগুলো। এইবার মুই হম কেশিয়ার। আরে ক্লাবটা কি তো এবার মোক সিদ্ধান্ত দিয়ে দিছে যে মুই এবার ক্যাশিয়ার, তুই মোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। আরে না অঙ্কুরি সিদ্ধান্ত দিলে তো হবে না, একটা সিস্টেম আছে না যে কোনো জিনিসের। খালি ক্লাবের একটা লোকের বড় লোক হবে আর বাকি লোক কি কলা চুষবে নাকি? মানে বুঝিস নাই? তোর কালী পূজার আগত কি ছিল? দাঁড়িয়ে বেড়া ছিল, এলা তোর পাকা বাড়ি হয়েছে আর এখন করিবি সোনার মালা হয়েছে। তো এবার না হয় মুই সোনার মালা গান করম, তারপরের বার অন্য কাউকে সুযোগ দিব। তো সবাই ক্লাবে যদি এমন করে সোনার মালা পেন্দে তাহলে না ভালো হয়। তুই খালি একলাই পেন দিচ্ছিস তাহলে কি আর হয়? এবার মুই হম কেশিয়ারটা। বাপ রে, আমরা কত বছর থেকে আসি, আমরা আলাদা বুঝিতে পারলাম না, তুই 1 বছরে বুঝি গেলু। ঠিক আমার তো একটা পেন্ডেল ইচ্ছা হয়, সোনার মালা। কাকা ও কাকা, আইসো না বাইরে দিছো। হ্যাঁ কি হইল? এই যে মাঠের পূজা, কত টাকা দেখিন? ওই চাঁদা এটা? হ্যাঁ চান্দা, হ্যাঁ। এইবার আমার কাল অসুস আছে। আরে কাল ওষুধ ধরলে কোনো ব্যাপার না, বুঝছেন? যদি মন পরিষ্কার থাকে না, তোমরা যদি চান্দা দিবে চান কোনো অসুবিধা নেই, দেও না, কাউকে বাড়ি করবেন না যে তোমরা চান্দা দিয়েছেন। আর ওইটার টাকা তো আমরা তোমার পূজার কাজে লাগাবো না। জানা মানে বুঝেন না? কাল অসুস দেওয়া যায় না বাবা, নাহলে মহা পাপ লাগবে। মুই তো এবার 520 টাকা দিয়ে চাইছো, কি করবো ওই কাল অসুস পড়ে গেলে? হাত দেখ, এর আগের বার দিছে 20 টাকা, এইবার ফির দেওয়া চাই 520। এই মালের 5 বছর থেকে ওষুধই দেয় না। চল ওই সামনে চল। ও দাদা, শোনো শোনো। এই শোনো না, ও দাদা। আমার দাদা, আরে শোনো তো। বাবা তোমরা লাই, মুই আরো ভয়তে আরো হিমি হাঁটি দিচ্ছ, তোমরা আরো মান্তাদা করে টাকা দিচ্ছ। আর মোর নাম তো মান্তাদাও নয়, ভয়তে ওই জন্য আরো জোরে জোরে হাঁটি দিচ্ছ। তা ভয়েতে হাঁটি দিচ্ছেন তো ভয়েতে চান্দাটাও দিয়ে দাও। চান্দা দিবেলা আসার সময়, দিবেলা চান্দাটা দিবেলা আসার সময়। আসার সময় লাগবে না কাকা। তোমরা তো 3 বছর থেকে আসার সময় দেওয়া দিচ্ছেন না। এই 20 টাকা দিয়ে যাও, বুঝছেন? আর 20 টাকার কথা কি কন রে ভাইও, এই যে বেটিক যে একটা কি কয় ঝুড়িবাতি কিনে দিম না, সরি ওই যে তারাবাতি কিনে দিম না, ওইটারে টাকা নাই। আর 20 টাকা কেন করে দেন তোমার? যে পরিস্থিতি চলে যাচ্ছে একটা কঠোর পরিস্থিতি। তাহলে তোমরা এক কাজ করেন, বুঝছেন? ওই সিন্ডিয়া আছে না, সিন্ডিয়ার আগুন ধরে বেটির হাতত দিবেন আর এমন করবে, ঘুরিয়ে
ওই যে তোমার ওই কি ঝুড়ি বেতি নেতারা বাতি ওইটা হয়ে যাবে আর ওই যে আসার সময় 20 টাকা নিয়ে পোস্টার নিয়ে যাবে। এটা তো দিল ফাঁসে এলা আসার সময় এলা 20 টাকাটা পিটাল্লা করে পাম 30 টাকাটা আনছং জুয়ে খেলি মা শালা 20 টাকা দিয়ে মেকে দেন 10 টাকা থাকবে 10 টাকা দিয়ে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, হ্যাঁ আমি আসার সময় দিমেলা। ঠিক আছে। আগত পূজার বাজার করিয়া তার বমের দোকান ঢুকবো, বম কিনবো, বম সেই বম কিনবো। ওই ইয়া কালকে বাজার কাজ যাবে রে? এই আমরা দুইজন যাবো। হ্যাঁ প্রতিটা লাগতো আর 2 পেটি 60 মিনিমাম 30টা টাকা খাবে, 30টা বোতল বুঝছিস। আর ইয়া হলে এটা কিসের পদ্ধতি কোয়া লাগছিস? আরে এইটা আমার পদ্ধতি পরে পূজার পদ্ধতি এলা হবে। নে 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 লেখা কত লেখ। হ্যাঁ ক। 2 নাম্বার হবে 1 পেটি বিয়ার বুঝছিস, মিনিমাম 10টা টাকা খাবে, 10টা। আর ফিলেক সিগারেট লেখ, ফিলেক 2 প্যাকেট। স্পেশাল লেখ 3 প্যাকেট স্পেশাল। বিড়ি দেখ, বিড়ি বিড়ি বুঝছিস, আই তো নাহলে ঘুম পাবে তো, আর তাহলে অল্প সুখের টান দেওয়া যাবে। কি বিড়ি, কি বিড়ি? শ্যামল বিড়ি 1 বান্ডিল লেখ। খৈনি খৈনি লেখ, খৈনি লেখ 1 বান্ডিল। খনিটা আর যেন কি যেন একটা ভুলি ধরছ, কি যেন একটা ভুলি ধরছ। চাকনা 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 ওটাই ভুলি যাওয়া ধরছ। 1 প্যাকেট লোকনাথ চানাচুর আছে না, লোকনাথ চানাচুর। হ্যাঁ হ্যাঁ লোকনাথ। হ্যাঁ ওইটা ওইটা আনিস মনে করিয়া বুঝছিস। আর হ্যাঁ পূজার পূজার তুই দশকর্মা ভান্ডার যায় আস না, কবু যে পূজার পদ্ধতি দাও এমনি দিয়ে দিবে। এলে আনিস। হ্যাঁ শালা লেকির বসলুম পূজার ফদ্দি আর ইয়াই ধরে দিল মাতালের ফদ্দি। দেখ মুই তোর সাথে আর প্রেম করি আমনে, আজকে থেকে তোর মোর ব্রেকআপ। কিসের ব্রেকআপ? ব্রেকআপ তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই টাইমে কোনোদিন ব্রেকআপ, এই টাইমে ব্রেকআপ করা যাবে না। মুই যেটা কথা কইছং ওইটাই ফাইনাল কথা। মুই তোর সাথে আর প্রেম করি আমনে, মুই একটা ভালো চাংলা পাইছো, মুই ওর সাথে প্রেম করি। তোর মাথা খারাপ হয়ে গেছে? তাহলে মুই এলা রতিন কাকুর দোকান যাম, যাই আগে চকলেট বোম আনি হাতত ফাটাম। ফাটাও তোর হাতে ফাটাই নাকি করে ফাটাও কথা। নাহলে আর একটা বোম আনিম, চকলেট বোম আনি তোর টিকের তলব ফাটাম না, একটা টিকের ঝাম ধরি তুলে দিম। ও তুই মুখে মারিস চাস? একদিন থেকে তাহলে তুই কি ভালোবাসা করলি মোর সাথে? ঠিক আছে রে, তোকে মারিম না মুই। একটা চকলেট বোম আনি মোড়ে মুখত ফাটাম, যাতে মুখের মোর কাছে চিনি না পায়, বুঝছিস? মাথাটা খারাপ করে। আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ যখন করবই তাহলে কি করবো জানিস? মুখ একটা 60 টাকা দেবো আর 1 প্যাকেট চকলেট বোমের, বুঝছিস? 60 গ্রাম আর এদি চকলেট বোম হাতত ফুটাম, ব্রেকআপে শোক মানাম। যা তোর রাস্তায় তুই, মোর রাস্তায় মুই, আর 60 টাকাটা দোকানে দিয়ে যাস। কি হল? ইয়া টাকা দে, চকলেট বোম কিনবো। চলে আসলেন নাকি? টাকার টিকা আগুন লাগার জন্য চলে আসলেন 2 ভাইয়ে। তুই আসছিস? মুই জানো না, হলে কোনো কিছু জানো না, সবাই বোম ফুটলে আছে, মুখ টাকা লাগবে। মুই কামাই করিয়া দিব না, তাল না পাং, আর তোমার টাকার টিকা আগুন লাগার জন্য চলে আসলেন না? গেলে তুই বেরালেন? দে না। যা তুই যা, কোনো বম পাবে না। 2 ভাই এক কাজ করো, বাড়ি থেকে 2 কাঁসার থালি নাও, নিয়ে যা রাস্তার ঢকঢক করে বাজে বেরো, যাও। তোর না সবসময় এমনই খালি মাথা গরম করে দেয়। কামাই করি মুই পাং না, দিশে আর এমনি যাচ্ছে বোম ফাটার বোম। সবার খাওয়ার কোনো বোম ফুটে যাচ্ছে, আমার কোনো কাহিনী নেই। কি হলে তোমার 2 ভাইয়ের বীর বোম কিনছে মনে দেখছিস? কি রে, ওই বাবা কইলো যে বোমের টাকা না দেয়, হ্যাঁ? তোর বাপ ফিরে কোন বার দেয় যে এইবার তোমাকে দিবে? দেয় তো, মানে দিলে একবার কোন বার দিছে? অমন বাপ যদি মোর হইলে না হয়, বুঝছিস, বোম যদি না দিলে না হয়, তাহলে এই বোম আছে না, মোর অমন বাপের টিকেট ফাটালো হয়, বুঝলু? মোরও তো সেই রাগ ওঠে, একটা টিকিট ফাটে দিবে ইচ্ছা করে বোম। বোম সলাই ফাটাই নে, যা ফাটাই নে। দম নাই, পাবু না, বুঝছিস তো? মোর মাথা গরম করিস না, মাথা গরম মানে এলাই ফাটাম তুই তো দেখবো। বাপের বেটা হয়ে থাকিস, তার যা ফাটে দেখো, যা যা। বাবা কি হল? বোম ফাটা হাটে রে যাচ্ছ তো। ও বাবা,
ও বাবা রে কি হচ্ছে রে? তেরা হয়ে গেছে, কোনো চেনা যায় না। তাহলে কি তোর বাপের মুখ আর চিনির পাবো না? মুখে চিনির বাবু না, হ্যাঁ? টিকে তেরা হয়ে গেছে, বোম বাড়ি টিকে তেরা, চল ভাই পালাও। তো ভাবলি তোমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে লেখা, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন, চ্যানেলটা যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক করে ফলো করে দিয়ে পারেন, আর চাইলে আমার ইনস্টার মতো ফলো করবেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। আর দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। আর সবাইকে শুভ দীপাবলি। এইবার দীপাবলি তোমার সবারই পরিবারত খুশির প্রদীপ জ্বলিয়ে উঠুক, আমরা এটাই আটুস রাখি আমার চ্যানেলের তরফ থেকে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।